এই প্রায় 200 পরিবার আমরা পানির নিচে বসবাস করতেছি এবং বাচ্চারা ছোট ছোট বাচ্চারা হাতে পায়ে ঘাও হয়ে গেছে। আপনারা সরজমিনে এটা আপনারা দেখেন। নোয়াখালী 5 আসনের 8 নম্বর ওয়ার্ডে জনদুর্ভোগ এখন চরমে। ভাঙা রাস্তায় স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ আর এলাকাবাসীর তীব্র ক্ষোভ। 5 আসনের 8 নম্বর ওয়ার্ডের সড়কগুলোর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ এবং রোগীদের চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের নামে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উন্নয়ন হয়নি। স্থানীয়দের দাবি, পূর্ববর্তী সময়ে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে উন্নয়ন কাজের অর্থে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এলাকাবাসী সরাসরি অভিযোগ করেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সময় স্থানীয়ভাবে দায়িত্বে থাকা কিছু প্রভাবশালী মহলের অবহেলা আর অনিয়মের কারণেই 8 নম্বর ওয়ার্ডের রাস্তার এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। তারা বিশেষভাবে জহিরুল হক রায়হানের বিরুদ্ধে উন্নয়ন কাজে গাফিলতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে রাস্তাগুলো এতটাই ভাঙাচোরা যে অনেক স্থানে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা পানি জমে যায়, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠছে পুরো এলাকা। স্কুলে যাওয়া শিশুদের অনেকেই প্রতিদিন কাদা মারিয়ে যেতে বাধ্য হচ্ছে, ফলে অভিভাবকদের মধ্যেও বাড়ছে চরম উদ্বেগ। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা অবিলম্বে রাস্তা সংস্কার, অনিয়মের তদন্ত এবং দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন। স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, মানুষের চলাচলের ন্যূনতম অধিকার নিশ্চিত করতে হবে। রাস্তার এই দুরবস্থা আর সহ্য করা যাচ্ছে না।